বিশ্বাস করেন ভাই, শীতের কারণে কেউ বিয়ে করেন না, এই সময় বিয়ে করবেন না। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন ভাই, দয়া করে এই সময় কেউ দেখা সাক্ষাৎ করতে যাবেন না। আসসালামু আলাইকুম। শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়িতে এখন বাজে 3টার সময় রওনা দিলাম নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। পর্যাপ্ত ঠান্ডা ভাই, আরে ভাই জমে যাচ্ছি ভাই, এতটা ঠান্ডা মানে বাংলাদেশে হয়তো মানে এতটা ঠান্ডা এর আগে কখনো বাংলাদেশ দেখেনি। তো এতটাই ঠান্ডা পড়েছে এবার, হয়তো বা এই শীতটাই হবে আমাদের জন্য মানে ইউরোপের একটা ধাস পাবো, একটা ছোঁয়া পাবো হয়তো এই শীতে। সো এখন আছি আমরা টঙ্গী হাইওয়ে বলতে ওভারব্রিজ আছি, ওভারব্রিজের ওপরে। ও চারিপাশে কুয়াশা ভাই, ক্যামেরাতে এতটা ধরতেছে না, বাট তারপরে চারিপাশে কুয়াশা, পর্যাপ্ত কুয়াশা। ও ভাই মানে গাড়ি চালানোর কোনো অবস্থা নাই বর্তমানে। এখন জিরো আমাদের জিরো, যে শীতের পোশাক হয় না, মাইনাস জ্যাকেট লাগবে আমাদের, মাইনাস জ্যাকেট। এই জ্যাকেট আর কাজ হবে না এই শীতে। বিয়ে নিয়ে দুটো কথা বলে যাই, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কেন এই শীতে বিয়ে করবেন না, কেন এই শীতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখা করবেন না, একটু শুনে যাবেন আমার কথা মনোযোগ দিয়ে। বিশ্বাস করেন ভাই, শীতের কারণে কেউ বিয়ে করেন না, এই সময় বিয়ে করবেন না। যদি আপনারা কেউ নামাজ কালাম করে থাকেন তাহলে এই সময় বিয়ে করার দরকার নাই। সো টাফ মেনটেন করা, you have to avoid this situation for perspective of marriage. কারণ এই দেখেন ভাই, আগুন তো পাচ্ছে নাকি কাজ করতেছে কেন। যাই হোক, এতটা ঠান্ডা এর আগে হয়তো বাঙালি দেখে নাই, দেখছে অনেক আগে দেখছি, তখন হয়তো আমরা ছিলাম না, কিন্তু তারপরে আমরা 90 দশকে আমরা এত ঠান্ডা দেখিনি। আমার কথা জমে যাচ্ছে, আমার কথা পেঁচিয়ে যাচ্ছে। সো যেটা বলতেছিলাম, এই সময় কেউ বিয়ে করবেন না, কারণ বিয়ে করলে আপনাকে গোসল করতে হবে, বিয়ে করলে আপনাকে শ্বশুরবাড়িতে যেতে হবে, এবং ওখানে গিয়েও আপনাকে কিন্তু গোসলটা মেনটেন করতে হবে। আদারওয়াইজ শ্বশুর শাশুড়ি বলেন, শ্বশুর বাড়ি বলেন, সবাই ভাববে যে কিরে মেয়ে জামাই, মেয়ে তো গোসল করে না, কী ব্যাপার, তার মানে কি সমস্যা নাকি, এমন কিছু হইতে পারে ভাই। তো আমি মনে করি যে আপনারা এই সময়টা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। আর যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন ভাই, দয়া করে এই সময় কেউ দেখা সাক্ষাৎ করতে যাবেন না। যদি কেউ ধরে মারপিট দেয়, ঠিক আছে, বুঝেন, যদি আপনাদের কেউ ধরে আপনাদেরকে টর্চার করে যে এই ছাড়া তোরা এই সময় ঘুরতেছিস কিসের জন্য, দুটো বাড়ি দিলে ভাই পিঠের চামড়া উঠে যাবে, এতটা ঠান্ডা, পিঠের চামড়া উঠে যাবে, পাশা ছিলে যাবে, ওই এতটা ব্যথা লাগবে, এতটা যন্ত্রণা হবে। তো এই সময়টা আপনারা বের হবেন না বাসা থেকে। যারা বের হচ্ছে তারা না পারতে বের হচ্ছে ভাই, না পারতে। চারিপাশটা দেখেন কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না ভাই, নাথিং। ঠান্ডা লেগে যায় ভাই, বিএনএস কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে কি